যদি দেখেন যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আপনার ডায়েট চার্টটাকে ঠিক করে নিতে হবে। যখনই দেখি যে আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, তখনই আমরা যে কাজটা করি তা হলো আমরা সমস্ত ধরনের তেল মশলা খাবার বন্ধ করে দিই। মাছ, মাংস, ডিম ইত্যাদি যে কোনো খাবারই আমরা খাওয়া বন্ধ করে দিই। এইরকম খাবার খেতে খেতে এবং বিশ্বাসজনক খাবার খেতে খেতে যখন আমরা হাঁপিয়ে উঠি, তখন আমরা আগের ফুড হ্যাবিটে ফিরে যাই। তাই আমরা এমন ধরনের ডায়েট চার্ট মেনটেন করতে পারি বা এমন ধরনের খাবার খেতে পারি যে খাবারগুলি খেলে আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা তো বাড়বেই না, উপরন্তু কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে সাহায্য করবে। নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএচএমএসে স্বাগত জানাই। তাহলে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। আজ এমন 7টি খাবারের সম্বন্ধে বলবো যে খাবারগুলি যদি আপনারা আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা তো বৃদ্ধি পাবেই না, উপরন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রাও ধীরে ধীরে কমে আসবে। খাদ্য তালিকায় প্রথমে যে খাবারটির কথা বলবো তার নাম হলো ওটস বা ওট মিল্ক। ওটস বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আমরা যখন ওটস খাই তখন ওটসের মধ্যে বিটা গ্লুকন বলে একটা সলিউবল ফাইবার থাকে, যা আমাদের শরীরের ইন্টেস্টাইনে কোলেস্টেরলের অ্যাবজর্পশন কম করে দিতে সাহায্য করে এবং আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমিয়ে আনতে সাহায্য করে। তাই আমরা সকালে ব্রেকফাস্টে এবং রাত্রে ডিনারে অবশ্যই ওটস খেতে পারি। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তার নাম হলো সোয়া চাঙ্ক বা সোয়া বড়ি, যেটাকে অনেকেই সোয়াবিনও বলে থাকেন। সোয়া চাঙ্ক বা সোয়া বড়ি এমন একটি খাবার যার মধ্যে এমন হাই কোয়ালিটির প্রোটিন রয়েছে যে প্রোটিন আপনি না মাছের থেকে পাবেন, না মাংসের থেকে পাবেন, না ডিম খেলে পাবেন। এর সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মতো গুড ফ্যাট, যা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে। খাদ্য তালিকায় পরবর্তী যে খাবারটির কথা বলবো তার নাম হলো রাজমা। যদি আপনি কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় আপনি রাজমা বা কিডনি বিনস রাখতে পারেন। রাজমার মধ্যে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার থাকে এবং আলফা গ্যালাক্টোসাইডস নামে ইনসলিউবল ফাইবারও থাকে। এই দুই ধরনের ফাইবার আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, যা আমাদের শরীরে আর্টারিগুলিকে প্রসারিত করতে সাহায্য করে এবং রক্তে ফ্লো বাড়াতে সাহায্য করে এবং আমাদের শরীরে রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবারে খাদ্য তালিকায় যে খাবারটির কথা বলবো তার নাম হলো রসুন। আপনারা 2 কোয়া রসুন থেতো করে নিন এবং তা 10 মিনিটের জন্য খোলা বাতাসে রেখে দিন এবং এই থেতো করা রসুন আপনারা হাফ গ্লাস উষ্ণ গরম জলের সাথে ট্যাবলেটের মতো গিলে খান বা চিবিয়ে খেয়ে নিন। কারণ এই রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন। এই অ্যালিসিন আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে, তার সাথে সাথে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কম করতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয়। খাদ্য তালিকায় আপনারা প্রচুর পরিমাণে সবুজ তাজা শাকসবজি রাখার চেষ্টা করুন। আপনি সারাদিনে যত ভাত রুটি খান তার থেকে বেশি করে শাকসবজি খেতে পারেন। প্রতিটি শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে হাই ফাইবার থাকে, যা আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তার সাথে সাথে প্রতিটি শাকসবজির মধ্যেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিশেষ করে আপনার খাদ্য তালিকায় আপনি পালং শাক রাখতে পারেন, আপনি বেগুন রাখতে পারেন, আপনি আপনার খাদ্য তালিকায় ভেন্ডি রাখতে পারেন, তার সাথে সাথে আপনি ব্রোকলিও রাখতে পারেন।
যা আপনাকে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করবে। খাদ্য তালিকায় পরবর্তী যে খাবারটির কথা বলবো তার নাম হলো মেথি। আপনি রাতে শুতে যাওয়ার সময় 1 চামচ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে শুতে যান এবং পরের দিন সকালে উঠে সেই মেথি চিবিয়ে খান এবং ভেজানো জলটি পান করুন। এটি যদি আপনি বেশ কিছুদিন খেতে পারেন তাহলে দেখা যাবে আপনার লিপিড প্রোফাইল টেস্টে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কারণ এই মেথি দানার মধ্যে এমন এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যার নাম হলো স্টেরয়েডাল স্যাপোনিস, যা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা, এলডিএল এর মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। খাদ্য তালিকায় পরবর্তী যে খাবারটির কথা বলবো তার নাম হলো কাঁচা হলুদ। অনেক গবেষণাতেই দেখা গেছে যে যদি আপনি প্রতিদিন কাঁচা হলুদ খেতে পারেন তাহলে খুবই উপকার হয়। কারণ এই কাঁচা হলুদের মধ্যে এক ধরনের অ্যাক্টিভ কম্পাউন্ড যার নাম হলো কারকিউমিন। এই কারকিউমিন যা রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এলডিএল হলো এমন এক ধরনের কোলেস্টেরল যা আমাদের হার্টের সমস্যার জন্য দায়ী এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলকেও বাড়াতে সাহায্য করে। এইচডিএল হলো সেই কোলেস্টেরল যে কোলেস্টেরল আমাদের হার্টকে বিভিন্ন সমস্যা থেকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাই আপনি দিনের যে কোনো টাইমেই এই কাঁচা হলুদ খেতে পারেন। এতক্ষণ আলোচনা করলাম যে কোন কোন খাবারগুলি আমরা খাদ্য তালিকায় যুক্ত করব এবং খাদ্য তালিকায় যদি যুক্ত করি সেই খাবারগুলি আমাদের কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করবে বা কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এবারে জেনে নেব সেই খাবারগুলি সম্বন্ধে। যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে সেই খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। খাবারের তালিকায় প্রথমেই রয়েছে রেড মিট, অর্থাৎ আপনাকে যে কোনো পশুর মাংস থেকেই দূরে থাকতে হবে। আপনাকে দূরে থাকতে হবে বিভিন্ন অর্গান মিট থেকে, যেমন বিভিন্ন পশু পাখির অর্গান অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনির মাংস, হার্টের মাংস, পাকস্থলীর মাংস, লিভারের মাংস ইত্যাদি থেকে। এই খাবারগুলি না খেতে পারলেই ভালো হয়। এছাড়া অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ভাজাভুজি খাবার, তেল মশলা খাবার, অতিরিক্ত চিনি ইত্যাদি খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলেই দেখবেন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।